দরকার তখন হচ্ছে সবাই আমরা কিভাবে যার যার জায়গা থেকে অন্যের উপরে ছুড়ে মারি। আমার আলাদা করে কোনো অবস্থান, আমি কি বলি কি সামগ্রিক আমার কিছু বলার নেই। আমি জাস্ট বলতে চাইছি, আমি যখন রাতে ঘুমাই, আমি যখন খাইতে যাই, আমার মনে হয় যে আমি খাইতে পারতেছি না, আমি ঘুমাইতে পারতেছি না। তো মানুষের কান্না মানে নেওয়া যায় না। মানুষকে কেন এরকম রাস্তাঘাটে মরতে হবে বলে? মানুষকে মশা মাছি যে সামনে আসবে মানুষ এভাবে রাস্তাঘাটে মরতেছে, আমরা বাকিরা হচ্ছে যে তারা দিতেছে, তারা নাকি পুলিশ। তো পুলিশ হলে কি মনুষ্যত্ব কোথায় চলে যায়? আর সেই পুলিশদেরকে যারা হচ্ছে হুকুম করে, যারা উপরে গদিতে বসে আছে, তারা কি আমারে বলেন? আমি একটা সাধারণ মানুষ, আমি কোনো বাচ্চারে পড়াই। বাচ্চাগুলো যখন আমাকে প্রশ্ন করে, ম্যাম আপনি আন্দোলনে গেছেন, ম্যাম আপনি কি বলছেন, আমাদের হয়ে কি বলছেন, অথচ আমরা যখন হাঁটি আমাদের শিক্ষকরা হচ্ছে মুখ লুকায় লুকায় চলে যায়। সেই শিক্ষকদের ক্লাস হচ্ছে পরবর্তী প্রজন্ম কেমনে করবে? থুতু ছিটাই আপনাদের এই মনুষ্যত্বের উপরে, আপনাদের নাটক, সিনেমা, গান, কবিতা, অমুক তমুক, শিল্প চর্চা সবকিছুর উপরে ঠিক। যখন আসলে আপনার এই শিল্প কোনো কাজে আসে না, আপনি ঘরে বসে থেকে থেকে আরেকজনের উপরে দায়িত্ব দেন যে তুমি যাও। সেফ জোনে যখন আমি থাকতে পারবো আমি যাবো। আমাদের কোনো কিছু দরকার নাই, শুধু মানুষগুলোরে বাঁচতে দেন। এইভাবে করে বাইরের না চাই আমরা, সেটা আমাদের দেন। কারণ হচ্ছে এই চাওয়াটা চাইলে আপনি নিয়ে আসছেন আমাদেরকে। আমরা কিন্তু প্রথমে এরকম লাঠি হাতে দাঁড়াই নাই। সব মায়েরা কিন্তু বাইরে বের হয় নাই শুরুতে, এখন মায়েরা বের হয়, ভাইয়েরা বের হয়, বোনেরা বের হয়। আপনি ভাষাটা বুঝেন নাই। আমাদের ভাষা মানুষের ভাষা, মানুষ এই ভাষায় কথা বলে, এই ভাষায় কাঁদে, এই ভাষায় ঘুমায়। আপনি যদি বুঝতে না পারেন, দয়া করে আপনার চারপাশে যে চামচাদের, যে প্রশংসা বাক্য পাঠ করাদের এতদিন ধরে রাখছেন, সেই সকল বুদ্ধিজীবীদের প্রশ্ন করেন এই ভাষার মানে কি। যদি এই ভাষার মানে না বোঝেন, আপনি আমাদের কাছে আসেন। আমরা কাঁদতে কাঁদতে, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরা কোনো অস্ত্র চিনি না। আপনি জাস্ট রাস্তায় আসেন, আপনাকে পৌঁছাবো। আমার আর কিছু বলার নাই, আমি জাস্ট কিছু বলতে চাই, আমি কিছু বলতে চাই না। আমার ভাই আছে, আমি যখন দেখি আমার কষ্ট লাগে। আমার মা আছে, কোন মা যখন সন্তান হারায় কাঁদে, আমার কষ্ট লাগে। আমি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু আজকে এখানে আমি আসছি, আমার মনে হয়েছে যে না, ওই সকল মা বোন, ওদের কাছে যে আপনারা সাংবাদিকরা, আপনারা তো মানুষ চিনে চিনে যান, আপনারা ওই সকল মা বোনদের কাছে গেলে হয়তো তাদের ভাষা নাও বুঝতে পারেন। কিন্তু আমি পারি না। আমি এখানে ওই মায়ের, ওই বোনের, ওই ভাইয়ের, ওই শিক্ষকের, ওই ছাত্রের, যেই শিক্ষকদের গায়ে আক্রমণ করা হয়, যেই ছাত্রদের গায়ে আক্রমণ, সবার হয়ে বলতেছি, প্লিজ আপনি আমাদের কথা শোনেন। এরকম করেন না, এরকম করে লিডার হওয়া যায় না, এরকম করে কোন দেশের নেতা হওয়া যায় না। শুনি না, আচ্ছা